চন্দ্র সূর্যের পর ব্ল্যাক হোলের গবেষণা ইসরো। নতুন বছরে নতুন লক্ষ্যে এগোচ্ছে ইসরো। ইসরোর পরবর্তী মিশনের নাম এক্সপোস্যাট অর্থাৎ এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। ভারতের প্রথম পোলারিমেট্রি মিশনের লক্ষ্য ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা, এক্স-রে উৎসের গতিবিধি অধ্যয়ন। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে মহাকাশযানটি। আজ সকাল 9:10 উৎক্ষেপণ করা হবে মহাকাশযানটি। মিশনের সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা। এই মিশন নিয়ে কি বলছেন মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক, শুনুন। ব্ল্যাক হোল হচ্ছে স্পেসে এরকম একটা জায়গা বা রিজিয়ন যেখানে স্পেস অ্যান্ড টাইম যেখানটাতে একটা জায়গা জুড়ে রয়েছে, এবং সেখানে যদি কোনো এনার্জি বা কোনো যদি লাইট এ সমস্ত যদি ওখানে প্রবেশ করে, ওটা আর বেরিয়ে আসতে পারে না। এবং এটা যে সোর্সটা কি, মানে কিভাবে ব্ল্যাক হোলটা হচ্ছে, সাধারণত যেটা বিজ্ঞানীরা গণনা করে বা ক্যালকুলেশন করে দেখেছেন যে যখন কোনো তারা বা স্টার যখন ডেড হয়ে গেল, যখন সেখানে আর কোনো এনার্জি নেই, যখন সেখানকার ভলিউমটা স্পেসটা ওখানে জিরো হয়ে গেল, তখনই কিন্তু এই ব্ল্যাক হোলটা ফর্ম করে। এবারে ইসরো যে এটা পাঠাচ্ছে, যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাধ্যমে যে স্যাটেলাইটটা পাঠাচ্ছে, এটা যেটা করতে পারবে সেটা হচ্ছে কি যে ওই গ্যালাকটিক যে ব্ল্যাক হোল তার যে বাইনারি সোর্স, মানে সোর্সটা কি করে হচ্ছে ওই ব্ল্যাক হোলের, সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। এবং তারপরে যেটা করতে পারবে যে সেটা হচ্ছে যে ওখানকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে যে এই ব্ল্যাক হোলগুলো কত বিলিয়ন বা ট্রিলিয়ন বছর আগে ফর্ম করেছিল সেটা একটা জানাতে পারবে। সেকেন্ড হচ্ছে যে এটা আরো কত বছর থাকবে, এবং এই ব্ল্যাক হোলগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং যখন ব্ল্যাক হোলগুলো যখন শেষ হয়ে যাবে সেটা স্পেসে তার কি ইম্প্যাক্ট ফেলবে। অন্যদিকে কৃষ্ণগহ্বরের সঙ্গে আধ্যাত্মেরও যোগ। ভারতীয় সনাতন আধ্যাত্মে কৃষ্ণগহ্বরের কথা যেন বলা হয়েছে গীতার 11 অধ্যায়। সেখানে বলা হচ্ছে সমস্ত কিছু মিশে যাচ্ছে ভগবানের শরীরে, ভগবানের বিরাট রূপের মধ্যে মিশে যাচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। এমনই যেন মহাকাশে কৃষ্ণগহ্বরেও মিশে যাচ্ছে, প্রবেশ করে মিলিয়ে যাচ্ছে সমস্ত কিছু, আশপাশের সমস্ত কিছুকে গিলে খেয়ে নিচ্ছে ব্ল্যাক হোল। কি বলছেন এই গোটা বিষয় নিয়ে মহানির্বাণ আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ, শুনুন। অনন্ত বিশ্বের যে রহস্যময় ব্ল্যাক হোল, তার দিকে যখন বিজ্ঞানের অগ্রসরণ, তার দিকে যখন আমরা এগিয়ে যেতে চলেছি, সেখানে কি কোথাও পেছিয়ে আছে ভারতীয় মনীষা? সেখানে কি কোথাও পেছিয়ে আছে পুরাণ, কাব্য, ইতিহাস, বেদ, বেদান্ত, প্রাচ্য তত্ত্ববিদ্যা? না, বরং প্রাচ্য তত্ত্ববিদ্যার মধ্যে, আমাদের পুরাণে ইতিহাসের মধ্যে, আমাদের আবহমান কাল অধ্যাত্ম শাস্ত্রের মধ্যে সেই মহৎ যাত্রার একটা রূপরেখা ধরা আছে। কোথায়? নির্দিষ্টভাবে একেবারে শব্দ তুলে বলা যায় শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়, যাকে আমরা বলি বিশ্বরূপ দর্শন যোগ, যেখানে সখা অর্জুনকে ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন। সেই বিশ্বরূপ দর্শনের শ্লোকগুলোর মধ্যে, অর্জুনের উপলব্ধির মধ্যে এমন কিছু শব্দ অনুষঙ্গ, এমন কিছু ইঙ্গিত আছে যা কিন্তু আজকে বিজ্ঞানীদের দেখা এবং ভাবা যে ব্ল্যাক হোল তত্ত্ব তাকে প্রতিষ্ঠিত করে। আবারও নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে ইসরো এক্সপোস্যাট মিশন। আজকেই লঞ্চ হবে, অর্থাৎ আজকে 9:10 সেই মিসাইল, সেই রকেট লঞ্চ হবে, উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটা থেকে, যা স্টাডি করবে, যা বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। তার মধ্যে রয়েছে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন এক্স রে উৎসের গতিবিধি।